নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের 20শে জুলাই থেকে 31 জুলাই এই যে 12টা দিন কেমন যাবে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। পরিষ্কার কথা হচ্ছে রাশিফল নিয়ে আমি আলোচনা করব। আমি এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আমার হাতে স্পট ইমপ্লিমেন্টেশন ছক আছে, কিন্তু আমি সার্বিক মতে আলোচনা করব। কেন সার্বিক মতে আলোচনা করব? তার কারণ পশ্চিমবঙ্গে মকর রাশির জাতক জাতিকা কয়েক লক্ষ রয়েছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং প্রত্যেকের জন্মছক আলাদা। সুতরাং জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় সেটা আলাদা। প্রত্যেকটি মানুষ আলাদা বলে কালপুরুষ ছক আলাদা। আমি বারবার ধরে বলেছি, কালপুরুষ ছক এবং কালপুরুষ ছক দুটো এক জিনিস নয়। কালপুরুষ ছক মানে হচ্ছে মেষকে 1 ধরি, মিনকে 12 ধরা, আর কালপুরুষ ছক মানে হচ্ছে বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। বলেছি তো। তাহলে স্পেসিফিক ভাবে যদি কখনো মনে হয় যে আপনারা প্রেডিকশন করাবেন, অবশ্যই কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু কখনো হাত দেখাকে বা আমাদের হোরা পদ্ধতিকে বিশ্বাস করে না, এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে সংখ্যাতত্ত্ব দ্বারা কখনো প্রেডিকশন করা সম্ভব নয়। তার কারণ আমরা যখন প্রেডিকশন করি, যখন ভাইব্রেশন পার্সেন্টেজ বের করা হয়, তখন কিন্তু সংখ্যাতত্ত্বকে ব্যবহার করা হয় 5%, 10%, 15%, কিন্তু সংখ্যাতত্ত্ব দ্বারা কখনো প্রেডিকশন করা সম্ভব নয়। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। যিনি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি কিন্তু জন্মছক এবং তার দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করে তবেই কিন্তু প্রেডিকশন করেন। আর যিনি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকলে একমাত্র কালপুরুষ ছকের মধ্যে দিয়ে বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, চোখের কর্নিয়া দ্বারা ছক ক্রিয়েট করে কিন্তু তিনি প্রেডিকশন করেন। কেমন? আর যদি মনে হয় যে স্যার আপনার কাছে যাব, স্যার সুমন্তজি চৌধুরীর কাছে যদি আসতে হয়, তাহলে প্রথমেই মাথায় রাখার প্রয়োজন আমি কিন্তু কোনো সেলিব্রিটিদের প্রেডিকশন করি না। সেলিব্রিটিরা আসবেন না, পলিটিশিয়ানরা কখনোই আসবেন না, হাতে স্টোন যারা পড়ে আছেন, স্টোনকে যারা রেমেডি বলে মনে করছেন, তারা কিন্তু কখনোই আসবেন না। এবং প্রচন্ড সিরিয়াস যদি আপনি না হন, কেবলমাত্র আমার নেগেটিভিটিটা বা আমার সম্পর্কে জানতে এলাম, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর সমসংস্কারক নয়, তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনাই করবেন না, কেননা পজিটিভ সাইডটাকে রেকটিফিকেশনের প্রয়োজন হয় না। সুতরাং আপনি আপনার নেগেটিভিটিটাকে জানুন এবং সেটাকে অবশ্যই শর্ট আউট করুন, বাই হুক বাই ক্রুক, ঘটি বাটি বিক্রি করে হলেও ততটাই সিরিয়াস যদি হন তবেই আসবেন, আদারওয়াইজ ভিড় করতে কখনোই কিন্তু আসবেন না। বারবার ধরে বলে রাখলাম। এবার খুব ভালো মতন যদি 3639 কানেকশন, 9596 চন্দ্র 679 ফার্স্টে প্রথমেই যদি আমি লক্ষ্য করি যে মকর রাশির না এখন সময়টা অত্যন্ত পজিটিভ চলছে। তুমি যদি মকর রাশির জাতক অথবা জাতিকা হও এবং তুমি যদি এর ফায়দাটা তুলতে না পারো, তাহলে তোমার ব্যাটিং পিচে তুমি 10 রানে, 15 রানে, 20 রানে, 30 রানে আউট হয়ে যাচ্ছ। দোষটা কিন্তু তোমার। কেমন? কেননা প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে, কেতু বসে রয়েছে এবং বৃহস্পতি 1 নাম্বার ঘরকে হিট করছে। তাহলে কেতু মানেটা কি হচ্ছে? কেতু মানে হচ্ছে স্যাটিসফ্যাকশনের কারকতা। কেতু হচ্ছে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট। তার নিজের কিন্তু কোনো পাওয়ার নেই। সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে কিন্তু সে পাওয়ারফুল হয়ে যায়। এখন সে কিন্তু, আমি যেটা দেখতে পাচ্ছি, চন্দ্রের ঘরে বসে রয়েছে। চন্দ্র দ্বারা কিন্তু তার ইনফ্লুয়েন্স ক্রিয়েট ঘটেছে এবং চন্দ্র কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। শুধু উচ্চস্থ নয়, চন্দ্র কিন্তু আবার লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিকেও পজিটিভ ভাবে হিট করছে, রবিকে পজিটিভ ভাবে হিট করছে এবং মঙ্গলের সাথেই কিন্তু পজিটিভ ভাবে বসে রয়েছে। তাহলে কিন্তু চন্দ্র যখন উচ্চস্থ হয়ে যাচ্ছে তখন কিন্তু কেতুও উচ্চস্থ হয়ে যাচ্ছে। কেতু যখনই উচ্চস্থ হয়ে যাচ্ছে, 1 নম্বর ঘর মানেই হচ্ছে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, আমার আমিত্ব মানে আমার খাঁচাটা, যার উপর আমি দাঁড়িয়ে রয়েছি। তাহলে সেই জায়গাটাই কিন্তু স্যাটিসফ্যাকশনের সময় লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গা,
আমার ঊর্জার জায়গা, আমার আমিত্বের জায়গা এবং নিজেকে প্রমাণ করার ইচ্ছে এবং লিগ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে এবং ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের মধ্যে দিয়ে এবং কেতু এবং বৃহস্পতির অবস্থানও রয়েছে। তার মানে আমার ভেতরের যে জ্ঞানটা, সেই জ্ঞানটাকে আমি এমন ভাবে ইমপ্লিমেন্ট করছি যার ফলে আমি কিন্তু সফল হচ্ছি, বা সফল হওয়ার জন্য যে আমার ভেতরের জ্ঞানটাকে যেভাবে ইমপ্লিমেন্ট করার প্রয়োজন সেরকম ভাবে ইমপ্লিমেন্ট করার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। শুধু একটা কথাই মাথায় রাখার প্রয়োজন আছে, সূর্য উচ্চস্থ হয়ে রয়েছে, চন্দ্র এবং কেতু দ্বারা কিন্তু অত্যন্ত পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। শুধু একটা জিনিস, অনেক সময় কিন্তু আমি স্বাভিমান যাকে বলে, আত্মমর্যাদা বোধ, এইটা কিন্তু অত্যন্ত প্রখর হয়ে যায়। অনেক সময় কিন্তু আমি কখনো কম্প্রোমাইজ করতে চাই না। সফল হতে গেলে সফলতাকে টিকিয়ে রাখার জন্য, সফলতাকে আরো সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য অনেক সময় কিন্তু কম্প্রোমাইজ করতে হয়। প্রথমত কম্প্রোমাইজ করতেই চাইবে না, দ্বিতীয়ত মনের বিরুদ্ধে যদি কম্প্রোমাইজ করতে হয় তাহলে তো একদম নৈব চ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটাকে একটু ঠিক করতে হবে। সূর্য উচ্চস্থ হয়ে থাকলে, প্রথমত চন্দ্র উচ্চস্থ হয়ে রয়েছে, সুতরাং কখনো মিথ্যে কথা বলা, চৌর্যবৃত্তি করা, বা আমি বাইরে দুটো চরিত্র কাজ করা, বাইরে দেখা যাচ্ছে মেয়েরা হচ্ছে ভগবান আর ভেতরেও একটুখানি শুধু কাপড় খোল, তাহলে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট। এক্সট্রিমলি সরি টু সে, আমি বোঝাবার চেষ্টা করছি আর কি। আমাদের মনের যে দুই চরিত্র কাজ করে, এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই বলছি কিন্তু। তাহলে এই জায়গাটা কিন্তু কোনোদিন থাকবে না, কেননা চন্দ্র উচ্চস্থ হয়ে রয়েছে। চন্দ্র উচ্চস্থ হলে অত্যন্ত স্পষ্টবাদী এবং অনেস্ট লিগ্যাল অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত থাকে, চৌর্যবৃত্তির জায়গা থাকে না, আর মিথ্যে কথা কখনো কিন্তু বলে না। এটা কিন্তু লক্ষ্য করা যায়। এবং সেখানে সূর্যের অবস্থান, শুধু একটা কথাই বলবো, আমি অনেক সময় দেখতে পারি আমি যেই স্থানে কাজ করছি, বিজনেস করতে পারি, সার্ভিস হোল্ডার হতে পারি, আমি যেই স্থানে কাজ করছি সেই সিচুয়েশনটা হয়তো পজিটিভ নয়, বা সেখানে দেখা যাচ্ছে আমাকে একটু কম্প্রোমাইজ করে কাজ করতে হবে, নয়তো সাবঅর্ডিনেট আমার হয়ে কাজ করবে না, কলিগসরা আমাকে সাপোর্ট করছে না, সেক্ষেত্রে মনের বিরুদ্ধে গেলেও একটু কম্প্রোমাইজ কিন্তু করা প্রয়োজন। এবং স্থান কাল পাত্র অনুযায়ী কিন্তু আমার সততাকে ইমপ্লিমেন্ট করা প্রয়োজন। আমি একটা অর্গানাইজেশনে কাজ করছি, সেখানে দেখা যাচ্ছে 200 জন রয়েছে, তার মধ্যে 150 জন ইলিগাল অ্যাক্টিভিটিসকে মেনে নিচ্ছে। আমি যদি জেহাদ ঘোষণা করলাম, তাহলে নয় তোমাকে তাড়িয়ে দেবে, নয় তোমার শত্রুতা করে তোমাকে শেষ করে দেবে, আর তা না হলে তুমি কাজ ছেড়ে বেরিয়ে চলে আসো। ব্যাপারগুলোকে আমি ক্লিয়ার করার জন্যই কিন্তু আমি একটু বোঝাবার চেষ্টা করলাম, এইটুকুই যা। কেমন কিন্তু আলটিমেট যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি যদি এই 12টা দিনই ধরি, এই 12টা দিন স্যাটিসফ্যাকশনের দিন, এবং 12টা দিন থেকে পরের 12টা মাসও কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই স্যাটিসফ্যাকশনকে বহন করে নিয়ে যাওয়ার দিন, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন সূর্য বুধের অবস্থান যেটা রয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি, মকর রাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণ পরিমাণে লিগেল বা আমাদের যুক্তিকে, আমাদের বুদ্ধিকে, আমাদের ব্রেন ওয়ার্ককে ভীষণ পরিমাণে কিন্তু বিশ্বাস করবে। সেই সঙ্গে বৃহস্পতিও উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে আমার ভেতরের যে জ্ঞান, সেটাকে যখন আমি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস ইমপ্লিমেন্ট করছি, তার মধ্যে কিন্তু যুক্তি থাকবে, বুদ্ধি থাকবে, তার মধ্যে কিন্তু ব্রেন ওয়ার্ক থাকবে। সুতরাং ডেফিনিট ভাবে কিন্তু সফল হওয়ার জন্য যে পরিস্থিতি, গ্রহগত যে সিচুয়েশন ক্রিয়েট হওয়ার কথা, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু উচ্চস্থ মঙ্গল উচ্চস্থ শুক্রকেও হিট করছে। তাহলে বহুবার যেটা বলেছি মকর রাশি নিয়ে, বলতে গিয়েও বহুবার বলেছি, সেটাও লক্ষ্য করা যাচ্ছে এই 12 দিনে। সোর্স অফ ইনকামটা একাধিক সোর্স অফ ইনকামের জায়গা, এবং অনেক সময় কিন্তু আমি যখন ইনকাম করছি, অর্থ আসছে, তখন অনেক সময় এটা একটা নেশার আকার নেয়। অনেক সময় মনে হয় এই অর্থটা তো আজকের দিনে আসছে, কালকে তো নাও আসতে পারে, অনিশ্চিত আমাদের জীবন। তাহলে এই অর্থটাকে এমন ভাবে ব্যবহার করি যাতে অর্থটা আরো অর্থ নিয়ে আসে। এই চিন্তাটাই কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের কাল হবে। যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি, তবুও বলছি, কখনো এই টেন্ডেন্সি যেন আমার মধ্যে না আসে যে আমি তো ইনকাম করছি, অর্থ আসছে, এই অর্থটাকে আমি এমন কোথাও ফাটকাতে লাগিয়ে দিই, বা এমন অর্থটাকে আমার খুব কাছের মানুষ বললো, বন্ধু বললো, বান্ধবী বললো, আত্মীয় স্বজন বললো, সুতরাং আমি একটা জায়গায় ইনভেস্ট করে দিলাম, বা দেখা গেল আমি কোনো ফাটকাতে লাগিয়ে দিলাম, বা দেখা গেল আমি নতুন একটা বিজনেস শুরু করলাম, বা নতুন প্রোডাক্ট লঞ্চ করলাম। কখনো নয়।
কখনো নয়। এই সময়টাকে চলতে দাও, চলতে দাও, চলতে দাও। এই সময়টাই নতুন কিছু করার বা ফাটকা রিলেটেড জায়গায় নিজেকে বা তোমার অর্থকে কখনোই কিন্তু মানে কি বলবো, মানে ফাটকা রিলেটেড জায়গায় কখনোই অর্থকে ইনভেস্ট করা যাবে না, এটা কিন্তু মাথায় রেখো। শনি কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে এবং সবচেয়ে বড় কথা যেটা শনিও কিন্তু, আমি যদি 3, 7, 10-এর ক্যালকুলেশন দ্বারাও লক্ষ্য করি তাহলে রাহুকেও হিট করছে, আবার শনি কিন্তু মঙ্গলকেও হিট করছে। এর ফলে দুটো জিনিস ঘটবে। প্রথমত, তুমি বিশ্বাস করবে কিন্তু ডিসিপ্লিন হওয়া প্রয়োজন ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। তুমি কিন্তু বিশ্বাস করবে যে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের ভেরি ভেরি মানে ভীষণ প্রয়োজন। হ্যাঁ, কিন্তু ব্যাপার যেটা হচ্ছে, এবং তুমি কিন্তু লিগেল অ্যাক্টিভিটিসকে বিশ্বাস করবে, তুমি কিন্তু কট্টর বাস্তববাদী যে মনন বা প্রেক্ষাপট সেটাকে বিশ্বাস করবে। কিন্তু রাহু কিন্তু ইলিউশন, আবেগের কারকতা। হ্যাঁ, ইমোশন, ইলিউশন, আবেগ একে রিপ্রেজেন্ট করে রাহু। আর মঙ্গল যেহেতু উচ্চস্থ হয়ে রয়েছে এবং শুক্র মঙ্গলের জায়গা, সুতরাং এমন কিছু অপরচুনিটি এলো বা এমন কোনো এক্সাম্পল তুমি পেলে বা এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট হলো যখন কিন্তু তুমি তোমার যুক্তি, তুমি তোমার বুদ্ধি, তুমি তোমার মনন, তোমার ভেতরের যে জ্ঞান সবকিছু দ্বারা বিশ্বাস করতে শুরু করবে এই ফাটকাটা করলে কোনো অসুবিধা নেই, এখান থেকে আমি আরো অর্থ উপার্জন করব, আরো সফল হব, বা এই জায়গায় অর্থটা ইনভেস্ট করলে আমার কোনো অসুবিধা নেই, বা এই বিজনেসটা নতুন ভাবে শুরু করলে কোনো অসুবিধা নেই, বা বিজনেসে ক্যাপিটালটা যদি আমি ইনভেস্ট করি কোনো অসুবিধা নেই। এই চিন্তাধারা থেকে কিন্তু তোমাকে বেরিয়ে আসতে হবেই হবে। আমি কিন্তু কেবল 12 দিন নয়, পরবর্তীকালেও, যদিও পরবর্তীকালের প্রেডিকশন করবো, কিন্তু এই 12 দিন কখনো এই চিন্তাধারা তোমার মধ্যে যেন কখনো না থাকে, এটাকেও মাথায় রাখার ভীষণ প্রয়োজন। 1, 2, 3, 4, 5, 6, 5। এখন ব্যাপার যেটা হচ্ছে, এই যে ফাটকা রিলেটেড জায়গা, এই যে হঠাৎ করে করে নতুন নতুন বুদ্ধি দেওয়া, এবং যেই বুদ্ধিগুলো, যেই টোপগুলো তুমি গিলতে শুরু করবে, সেটা কিন্তু বন্ধুদের থেকে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, শুক্রের অবস্থানটা যদি দেখি, তাহলে শুক্র কিন্তু বুধের দ্বারা 6395 কানেকশন কুম্ভকেও হিট করছে। তাহলে এক্ষেত্রে পরিষ্কার যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বন্ধুরা, সেটা দূরের বন্ধু হতে পারে, সেটা কিন্তু খুব ক্লোজ ফ্রেন্ড হতে পারে, তারা এমন ভাবে তোমাকে চালিত করছে যে তাদের দ্বারা তুমি তোমার পজিটিভিটি, তুমি তোমার নেগেটিভিটি, তারা যদি ঠিক বলে তোমার মনে হচ্ছে তাহলে আমি কাজটা ঠিক করছি, তারা যদি বলে না না এই কাজটা ঠিক নয়, তোমার মনে হবে না না তাহলে এই কাজটা ঠিক নয়, তারা যদি বলে হ্যাঁ তুই ভালো করছিস, তবে মনে হবে না আমি ভালো করছি। বন্ধুদের দ্বারা চালিত পরিচালিত হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুদের দ্বারা সবচাইতে নেগেটিভ যেই জায়গাটা হিট করছে, প্রথমত সেটা হচ্ছে ওয়েস্ট অফ মানির জায়গাটা, বা ভুল জায়গায় কিন্তু আমি আমার সফলতা দ্বারা লব্ধ যে অর্থটা ইনকাম করলাম, পারিশ্রমিক, সেটাকে আমি সোর্স অফ ইনকামটা একাধিক হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে মিসইউজ অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ফার্স্ট। সেকেন্ড কথা, ব্যক্তিগত জীবনে ঝামেলার পেছনে বন্ধুদের হাত মারাত্মকভাবে থাকবে, খুব সাবধান। এবার যদি কেতু এবং চন্দ্রের অবস্থান 6-9 কানেকশন, সূর্য এবং বুধের অবস্থান 5-3 2:1% মধ্যে দিয়ে যে বুধ কিন্তু কন্যা রাশির অধিপতি গ্রহ, তাহলে সেক্ষেত্রে ডেফিনিট ভাবে একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যেতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। হ্যাঁ, ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। তবে এখান থেকে এটাও বোঝা যাচ্ছে তোমার জীবনে অন্তত এই যে নেক্সট 12 দিন, বা চ্যালেঞ্জ করলাম, এই যে নেক্সট যদি দেখা যায় 12 মানে 12 মাস, 12 মাসের কথা বাদ দাও, 12 সপ্তাহই যদি তুমি ঝরো, তাহলে এই সময়টাই কিন্তু তোমাকে হেল্প বা তোমার সাপোর্টিভ জায়গাটা, বা তুমি যে কোনো সিচুয়েশনে পড়লে তোমার পাশে এসে যারা দাঁড়াবে, তারা কিন্তু তোমার একদম ক্লোজ বন্ধু বা আত্মীয় স্বজন, কাছের মানুষ নয়, বরং অর্ধ পরিচিত, মোটামুটি মুখ চেনাচেনি রয়েছে, মোটামুটি পরিচয় রয়েছে, এরকম কোনো মানুষ কিন্তু দেখবে তোমার সাপোর্টে, তোমার পাশে এসে, তোমার কাঁধে কাঁধ লাগিয়ে তোমার কোনো অড সিচুয়েশনে কিন্তু সাহায্য করবে। এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। যেটা লক্ষ্য করা যাচ্ছে, খুব ছোটখাটো ব্যাপারে, হ্যাঁ, ইমোশনালি তুমি কিন্তু তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে ঝগড়া করবে, ভুল বোঝাবুঝির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বাট আমি যেটা দেখতে পাচ্ছি যে পারিবারিক ক্ষেত্রে অন্য কেউ যদি নাক না গলায়, তাহলে তোমার হাজবেন্ড বা তোমার ওয়াইফ তোমার
যে কোনো নেগেটিভ সিচুয়েশনে তোমার পাশে এসে দাঁড়াবেই দাঁড়াবে। ডেফিনিট ভাবে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু একটা ভুল বোঝাবুঝি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় লক্ষ্য করা যাচ্ছে, বা অনেক সময় আইডেন্টিটি ক্রাইসিস, আমি যেমন চাইছি সেরকম চাইতে হবে, বা অনেক ক্ষেত্রে ইগো প্রবলেমের জায়গাটা, ইগো সৃষ্টি হয়ে যাওয়ার জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শুধু একটা কথাই বলবো, দু চাকা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। দু চাকা থেকে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে হাত পা ভেঙে যেতে পারে, রক্তাক্ত হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আর যদি 3 চাকা 4 চাকা দ্বারা কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে মারাত্মক আঘাত পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সেখান থেকে কিন্তু ভীষণ সাবধান হতে হবে। আবার যদি খুব ভালো মতন শনিকে লক্ষ্য করা যায় তাহলে তোমার সফলতার জন্য শনিকে প্রয়োজন। তাহলে শনি মানে বারবার ধরে বললাম ডিসিপ্লিন, শনি মানে কিন্তু কঠিন পরিশ্রম, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন। শনি মানে বাস্তববোধ, কিন্তু শনি মানে কিন্তু আবার সাবঅর্ডিনেট কেও রিপ্রেজেন্ট করে। তাহলে কর্মচারী হ্যান্ডেল করা, হ্যাঁ, এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। কেননা তোমার ভেতরের যে জ্ঞান, সেই জ্ঞানটা প্রফেশনালি যখন তুমি ইমপ্লিমেন্ট করছো ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সেখানে কিন্তু সেই জ্ঞানটাকে, সেই বুদ্ধিটাকে, সেই নলেজটাকে, সেই অভিজ্ঞতাটাকে কিন্তু ফুলফিল করছে সফলতার, কনভার্ট করছে সফলতায় কিন্তু তোমার কর্মচারীরা। কর্মচারীদেরকে হ্যান্ডেল করতে হবে। আর বিজনেসম্যানদের ক্ষেত্রে কিন্তু 4096 কানেকশন শনি হিট করছে, সুতরাং কাস্টমারদেরকে হ্যান্ডেল করতে হবে। আমার 100 জন কাস্টমার আসছে বলে, হ্যাঁ, আমার একটা রেগুলার কাস্টমার, সে হয়তো সেক্ষেত্রে কম অ্যামাউন্টের জিনিস নিচ্ছে বলে তার সাথে হঠাৎ করে মিসবিহেভ যেন আমি না করে বসি। তবে একটা কথা, চন্দ্র এবং রাহুর অবস্থান এবং কেতু বৃহস্পতি 6-9 মঙ্গল এবং শুক্রকে হিট করার জন্য গুপ্ত শত্রুরা নানান ভাবে কিন্তু তোমার ক্ষতি করার চেষ্টা করবে। কেমন, এখান থেকে ভীষণ কসাস এবং কনসাস, এবং আত্মীয় থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, শ্বশুর বাড়ি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, মাতৃতুল্য কেউ বা মা বা শাশুড়ি মা, মাতৃতুল্য কেউ কিন্তু চরম অসুস্থ হয়ে যেতে পারে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। পিতৃতুল্য বা পিতার স্বাস্থ্যহানির জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। মাস্তত, পিস্তত, জ্যাঠতত, মামাতত, কাকাতত ভাই বোনেদের থেকে খুব কসাস এবং কনসাস। পৈতৃক সম্পত্তি নিয়ে কারোর যদি ঝগড়া হয় বা কোনো লিগেল কেস চলছে, মকর রাশির জাতক জাতিকাদের কারোর যদি থাকে, তাহলে কিন্তু এই সময়টা খুব একটা ফেভারেবল সময় নয়। তাই জন্য এই সময়টা অত্যন্ত সাবধানতার সাথে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে 6-9 কানেকশন, একটা সম্পর্ক দেখা গেল আমাদের একদম ডিটাচমেন্টের জায়গায় চলে গেছে, সেপারেশন হয়ে গেছে, এবার ডিভোর্স হতে যাবে, একটু চেষ্টা করলেই কিন্তু মকর রাশির জাতক জাতিকারা আবার কাছে আসতে পারে। একটা সম্পর্ক, একটা পরিবার, একটা সংসার ভেঙে যাবে না। তাহলে শুধুমাত্র ওই যে বললাম ইগো, ওই যে বললাম ধর আমি কেন আগে থেকে যাব, এই মানসিকতাটা ত্যাগ করতে হবে। তাহলেই কিন্তু অবশ্যই একটা পরিবার, একটা মানুষ, একটা সম্পর্ক আবার কিন্তু কাছাকাছি আসতে পারে, বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে। রাহু চন্দ্রের অবস্থান 6-3 শনি, এবং শনি বৃহস্পতির দ্বারা 9-5 চন্দ্রকেও হিট করছে। সুতরাং যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা করছো এবং রাজ্যের বাইরে মানে যেখানে জন্মেছো সেখান থেকে দূরে গিয়ে, যেই মানে দিল্লিতে জন্মেছো তাহলে তুমি কলকাতায় এসে পড়াশোনা করছো, কলকাতায় জন্মেছো দিল্লিতে গিয়ে পড়াশোনা করছো, বা দেখা গেল আমি বিদেশে গিয়ে পড়াশোনা করছি, অত্যন্ত পজিটিভ। কর্মের ক্ষেত্রেও কিন্তু তাই, দূরবর্তী স্থানে কর্ম তুমি যদি করো অত্যন্ত পজিটিভ জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুধু একটা কথাই বলবো, একগুঁয়েমি এবং আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক, আর অন্য কেউ যা বলছে সব বেঠিক, এটাকে কখনোই কিন্তু বিশ্বাসযোগ্য করে তুলো না। তোমার 1-6-10 কানেকশন, 1-7-10 কানেকশন, এবং যদি 11th হাউসকেও ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে বুধাদিত্য যোগের প্রভাব মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। বুধ মানে কি বললাম, যুক্তি এবং বুদ্ধি। যুক্তি এবং বুদ্ধি দিয়েই কিন্তু, এটা তুমি নিশ্চয়ই বুঝতে পারবে, তুমি যুক্তি বুদ্ধি ব্রেন ওয়ার্ক করো তাহলেই বুঝতে পারবে যে আমাদের ম্যানেজমেন্ট, অর্গানাইজেশন, আমার বস, এদেরকে রাগিয়ে, এদেরকে খোঁচা মেরে কিন্তু কখনো জীবনে মানে আমার প্রফেশনাল ফিল্ডে উন্নতি হয় না। আমরা সো কল্ড, যদিও গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলেশন থিঙ্কিংস, তবুও বলছি, আমি যদি নর্মালি ঈশ্বর তত্ত্বকেও দেখি, সেখানেও বলা হয় যে ফুলে যে দেবতা তুষ্ট হয়, তাহলে দেবতা পর্যন্ত তুষ্ট হচ্ছে নিজের নিজের পছন্দের ফুল দ্বারা, তাহলে এদের ক্ষেত্রে কেন তুমি একটু মানে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারে নয়, কম্প্রোমাইজে তোমাকে যেতেই হবে। এবং মানে প্রফেশনাল এথিক্সই বলছে যে বস, ম্যানেজমেন্ট, অর্গানাইজেশন, এদেরকে তৃপ্ত করেই কিন্তু চলতে হয় ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস।
যারা যারা সফল হয়েছে তারা তারা কঠোর কঠিন পরিশ্রম করেছে, হেরেছে, আবার কেঁদেছে, যাই করেছে, কিন্তু যেই ফিল্ডটাতে তারা রয়েছে সেই ফিল্ডে তোমার উপরে যারা রয়েছে প্রফেশনাল এথিক্স অনুযায়ী তাদেরকে সম্মান করা, রেসপেক্ট করা, তাদের কথা শোনা অবশ্যই কিন্তু প্রয়োজন। আর প্রফেশনাল ফিল্ডে কখনোই কিন্তু কোনো বন্ধুকে বিশ্বাস করবে না। সে যখনই গিভ অ্যান্ড টেক পলিসিতে দুনিয়া চলে, হ্যাঁ, সন্তান না কাঁদলে মা দুধ পর্যন্ত খাওয়ায় না, তাহলে এটা মাথায় রাখার প্রয়োজন আছে তুমি যাকে বললে যখন তোমার প্রয়োজন ফুরিয়ে গেল সে কিন্তু তোমার ওই ইম্পর্টেন্ট কথাটা, দেখা গেল বস সম্পর্কে কোনো কিছু বলেছো, সে কিন্তু তখন সেটা লাগিয়ে দেবে। আর আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, কখন কে ভয়েস রেকর্ডিং করছে, কখন কে ভিডিও তুলে রাখছে কেউ জানে না। তাই জন্য ভেরি ভেরি কসাস, একটু স্বার্থপর হতে হবে। যারা সফল হয়েছে, সফলতাকে টিকিয়ে রেখেছে, সফলতাকে ত্বরান্বিত করেছে, তারা প্রত্যেকেই কিন্তু কিছুটা হলেও স্বার্থপর হয়েছে, হতেই হয় এবং নিজেকে নিয়ে ভাবতে হয়। আজকের মতন এইটুকুই, নমস্কার।